মেয়েদের উদ্দেশ্যে কিছু অপ্রিয় সত্য কথা। তার আগে ক্ষমা প্রার্থনা করছি সেই সমস্ত অপ্রিয় সত্য কথাগুলো বলার জন্য, কেননা কোনো এক মহাপুরুষ বলে গেছে, সত্য বলে প্রিয় বলে, সত্য অপ্রিয় হলে না বলাই ভালো। মেয়েরা কিন্তু বেশিরভাগ সময় কিন্তু অন্যের কথাই বেশি চলে। উদাহরণস্বরূপ, কোনো একটা মেয়ে যদি একটা নেকলেস নেয় বা গলার হার নেয়, সে হারটা নেওয়ার জন্য সে অনেক দিন ধরে অপেক্ষা করে থাকে। আস্তে আস্তে অর্থ জমিয়ে সে কিন্তু সোনার দোকানে গিয়ে একাধিক দিন, একাধিকবার গহনাটাকে পছন্দ করে আসে যে কোন গহনাটা নিব, সে গহনাটার কেমন কারুকার্য হবে, কেমন মাপ হবে। এক কথা, সে গহনাটা সম্পর্কে সে কিন্তু বিশদভাবে ইনকোয়ারি করে কিন্তু একটা ডিসিশন নেয় যে আমি এই গহনাটাই নেব। সেই গহনাটা নিয়ে আসার পর যদি 5জন মেয়ে সেই গহনাটা সম্পর্কে যদি নেগেটিভ কমেন্ট করে, তবে আমি গ্যারেন্টিতে বলতে পারি সেই মেয়েটা সেই গহনাটাকে কিন্তু ফেরত দিয়ে আসবে, বা নতুন গহনা বানানোর জন্য আবারও অর্ডার করে আসবে সেই গহনাটাকে চেঞ্জ করিয়ে। এটা কেন করা হয়? যে গহনাটাকে নেওয়ার জন্য আপনি বা তুমি এতদিন ধরে সোনার দোকানে ঘোরাফেরা করেছো, এতদিন ধরে নিজের মাথাতে স্বপ্ন বুনেছো, এতদিন ধরে এতবার সে বিষয়টার প্রতি তুমি চর্চা করেছো, তারপরেও 5জন মানুষের কথা শোনা পরে বা তোমার সেই 5জন বান্ধবীর কথা শুনে তুমি হঠাৎই তোমার সিদ্ধান্তে অটল থাকতে পারলে না, তোমার সিদ্ধান্তকে ভেঙে নতুন করে গহনা বানানোর জন্য দৌড়ালে। এমনটা যে শুধু একজনের ক্ষেত্রে হয় তা কিন্তু না, বহু জনার ক্ষেত্রে এটা হয়। কেননা মেয়েরা কিন্তু অন্যের কথাতে খুবই চলে। তাই একটাই কথা বলবো, নিজের কথাতে চলো, নিজের ভাবনার উপর নিজেকে স্থির রেখো। ভুল বললে ক্ষমা করো।